যতই আমি আদ্যপ্রান্ত বাঙাল বাড়ির মেয়ে হই না কেন, এখন তো আমি বিহারি। তাই এই বিহারিদের পছন্দের রেসিপিটা না বানাতে পারলে যেন নিজেকে ঠিক বিহারি বাড়ির বউ বলে মনে হয় না। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লিট্টি চোখার রেসিপি, যেটা বিহারিদের খুবই পছন্দের একটা রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে পেছনের অংশটা ভালো করে কেটে নেব, আর তারপর মাঝখান থেকে বেশ কিছুটা চিড়ে চিড়ে নেব। একটু গ্যাপ দিয়ে দিয়ে চিরব, 3-4টে চেরা হবে। আর চেরাটা একটু ছুরিটাকে ডিপ করে চিরব, যেন ভেতরে আমি পরে রসুন কাঁচা লঙ্কাটা দিতে পারি। এবার একটা রসুন নিয়ে খুব ভালো করে রসুনের কোয়াগুলোকে, খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে তুলব আজকে আমার ছাদ বাগান থেকে। তো দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে দেখলে আমার ছাদ বাগানে কত লঙ্কা হয়েছে। সাথে ছাদ বাগানেরই একটু ধনেপাতাও তুলে নেব। আজ আমি এটাকে একদম বিহারের অথেন্টিক ওয়েতে করার চেষ্টা করেছি, তাই তার জন্য আমাকে ছাদেই করতে হয়েছে, উনুনে, কাঠের উনুনে। তো আমি যতক্ষণে কাঠের উনুনটা রেডি করছি, আর ততক্ষণে আপনারা আমার ছাদ বাগানটা একটু দেখে নিন। আমি কাঠের উনুনটা রেডি করে ফেলি। আমি আবারও ফিরে চলে এলাম। এবার আমি ওই বেগুনের চেরা অংশগুলোতে এই গাছ থেকে তুলে নেওয়া টাটকা কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে ওর মধ্যে ভালো করে একটা একটা করে চেপে চেপে ভরে দিতে হবে, যেন বেরিয়ে না যায়। এবার প্রত্যেকটা চেরার মধ্যে আমি এইভাবে লঙ্কা আর রসুন ভালো করে গেঁথে গেঁথে দিয়ে দেব, যেন একটুকু কোনোভাবেই বেরিয়ে না যায়। এবার কাঠের উনুনটা আমি জেলে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 3টে বড় সাইজের আলু দিয়ে দেব পুড়তে। আর ওপরে এই জালিটা দেব পোড়ানোর, তার উপরে ওই বেগুন আর 2টো টমেটো পুড়তে দিয়ে দেব। আস্তে আস্তে ওটা কম আঁচে পুড়বে। তবে আমি কিন্তু একবারও বলছি না যে এটাকে ঠিক এইভাবেই কাঠের উনুনেই বানাতে হবে। আপনারা কিন্তু গ্যাসের ওভেনেও করতে পারেন, সেখানেও খুব ভালোভাবে হবে। অবশ্যই আপনারা গ্যাসের উনুনেই চেষ্টা করবেন। এবার আমি এখানে পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচি করে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি চলে যাচ্ছি ছাতু মাখাতে। এটাই কিন্তু একদম লিট্টি চোখার আসল জায়গা। এখানে আমি 200 গ্রাম ছাতু নিয়েছি, তার মধ্যে 2টো পেঁয়াজ খুব মিহি করে কুচি করে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আচারের তেল আর মশলাটা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই আচারের মশলাটা কিন্তু দেওয়া আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না। এটা না দিলে কিন্তু এটার যে আসল স্বাদ সেটাই পাবেন না। এবার ওই পেঁয়াজটাকে নুন দিয়ে ডলার পর যে একটা হালকা জল বেরোবে, সেইটা দিয়েই কিন্তু আমার ছাতুটা মাখা হয়ে যাবে। এবার তার সঙ্গে দিয়ে দেবো অনেকটা পরিমাণে তেল। ওই তেল, আচারের তেল আর ওই পেঁয়াজের থেকে যে রসটা বেরোবে, সেই সব দিয়েই কিন্তু ছাতুটা মাখা হবে। এখানে কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকুন। এবার আমি ছাতুটা মেখে সাইডে রেখে চলে যাব আটা মাখাতে। আটা এখানে আমি 250 গ্রাম আটা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে, জল দিয়ে, নর্মালি যেমন আমরা রুটি করার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নেব। যতটা পরিমাণ জলের দরকার আস্তে আস্তে দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিতে হবে, যাতে আটা কোনোভাবে শক্ত না থাকে, বেশ সুন্দর নরম হবে। আর রুটির থেকে একটু ছোট লেচি করতে হবে, যেমন আমরা লুচি করার জন্য লেচি করি, ঠিক সেই রকম লেচি করে নেব ছোট ছোট করে। এবার সেই লেচিটাকে আমি বাটির আকারে এইভাবে গড়ে নেব, যেমন কোনো কিছু পুর ভরার সময় করি সেই রকম বাটির আকারে তৈরি করে ভেতরে এবার এই ঝুরঝুরে ছাতুর পুরটা দিয়ে দেব। ছাতুটা কিন্তু এরকমই ঝুরঝুরেই থাকবে, তবেই কিন্তু ছাতুর টেস্টটা খুব ভালোভাবে পাবেন। এবার প্রত্যেকটা লেচির মধ্যে আমি এইভাবে ছাতুর পুর ভরে রেডি করে নেব। আর ওদিকে যে আমার পোড়াগুলো রেডি হয়ে গেছে, টমেটো, বেগুন, তারপরে আলু, আমি ওগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে, যেহেতু কাঠের আগুনে পুড়েছে একটু বেশি কালো হয়েছে, তবে ভেতর কিন্তু খুব সুন্দর নরম হবে। এইভাবে সবগুলোকে ছাড়িয়ে খোসা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি সব ভালো করে মেখে নেব। আর এই যে পোড়াটা দেখছেন এরকম কালো, কিন্তু ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে। তবে অবশ্যই আমি একবারও বলছি না, আপনাদেরকেও এইভাবে
কাঠের উনুনেই করতে হবে। আপনারা অবশ্যই গ্যাসের ওভেনে করবেন। আর যদি গ্যাসের ওভেনে আলুটা পোড়ানো সম্ভব না হয়, আলুটা সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন। তবে বেগুন আর টমেটো ওগুলো পুড়িয়ে নেবেন। এর সঙ্গে আমি দিয়ে দেবো আলু 3টে, একটু ভেতর থেকে নরম অংশটা নিয়ে। তার সঙ্গে দিয়ে দেবো আরও 2টো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো একটু বেশি করে কাঁচা সর্ষের তেল। তেল না পড়লে কি আর চোখার স্বাদ জমে? এবার খুব ভালো করে মেখে নেব। আর বেগুনের মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো আমি ভরে দিয়েছিলাম সেগুলো তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সেই লঙ্কা আর রসুন সব দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। এই মাখাটার স্বাদই কিন্তু এই লিট্টির আমাদেরকে আরও অতুলনীয় করে তোলে। এই দেখুন লঙ্কা কত সুন্দর নরম হয়ে গেছে আর রসুনের কোয়াগুলোও নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই চোখার এই মাখাটা, আমাদের বাঙালিদের বেগুন পোড়া মাখা আর ওদের এই মাখাটার মধ্যে কিন্তু বেশ ডিফারেন্স আছে। এই জন্য কিন্তু এত সুন্দর স্বাদ হয় ওদের চোখাটার। এবার আঁচটা দেখেছেন আমার কত সুন্দর গনগনে আঁচ, খুব বেশি আঁচ হয়ে গেছে। আর যদিও এত আঁচে তো করে অভ্যস্ত নেই কাঠের উনুনে, তাই আমার লিট্টিটা সেঁকতে একটু সময় লেগেছে, মানে খুব আস্তে আস্তে আমাকে করতে হয়েছে। এবার আমি আঁচটাকে লিট্টিগুলো ওপরে দিয়ে একটু সেঁকে নেব উল্টে পাল্টে। আর সেঁকাটা আঁচটা বেশি থাকাতে একটু কালচে হয়ে গেছে, তবে অসুবিধে নেই। এই কালোটা আপনারা চাইলে একটু ঝেড়ে ফেলে দিলেই ঠিক হয়ে যাবে। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে একদিন লিট্টি চোখা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি দারুণ লাগবে। আর সবসময় যে এটা বিহারি রেসিপি বলে বিহারিরাই খাবে তা তো হয় না, নিজেদেরও তো সবারই এসব খেতে ইচ্ছা করে। তো এইভাবে একদিন লিট্টি চোখা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এইভাবে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে চোখা দিয়ে একবার লিট্টি সার্ভ করুন। এবার আমি লিট্টিটাকে ওপর থেকে একটু ভেঙে নেব। নিয়ে ভাঙলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দেখুন ভেতরের এখনও পর্যন্ত ছাতুটা কিন্তু কত সুন্দর ঝুরঝুরে আছে। আর লিট্টিটা ভেতর থেকে একদম সুন্দরভাবে হয়ে গেছে, সেটা আপনারা আটাটা দেখলেই বুঝতে পারবেন। এবার ওপর থেকে আমি এখানে বড় চামচের বেশি করে ঘি দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে ঘিটা যদি মনে করেন বাটিতে মেল্ট করে নিয়ে তার মধ্যে লিট্টিগুলোকে ডুবিয়ে নেবেন, সেটাও হবে। যেহেতু একটু ঠান্ডার সময় এটা করা, তো ঘিটা একটু চাপ চাপ ছিল তাই ওপর থেকে দিয়ে দিয়েছি। আপনাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।